আমি না বিয়ের প্রথম প্রথম বিরিয়ানির নাম শুনলেই ভয় পেতাম। প্রথম প্রথম বিরিয়ানি বানাতে গিয়ে যে কত ভুল করেছি আর কত খাবার নষ্ট করেছি তার কোনো ঠিক নেই। একটা কথা ভাবলে এখনো হাসি পায়, এখানে এসে প্রথম 5 জনের জন্য বিরিয়ানি বানাতে গিয়ে খিচুড়ি বানিয়ে ফেলেছিলাম। আর এটাও ঠিক, প্রথম প্রথম ভুল করেছিলাম বলেই হয়তো আজ এত পারফেক্ট বিরিয়ানি বানাতে পারি। তো আজ আমি তোমাদেরকে একদম কম ঝামেলায় ঝটপট চিকেন বিরিয়ানি কড়াইতে বানিয়ে দেখাবো। তো এখন বৃষ্টির ওয়েদার, বাচ্চাদের পরীক্ষাও শেষ, তো ওরা আবদার করলো মা বিরিয়ানি খাবো। তো ওদের আব্বু মাটন নিয়ে এসেছে মাটন বিরিয়ানি খাওয়ার জন্য। এদিকে বাচ্চারা তো আবার মাটন খায় না, অবশ্য আমিও মাটন পছন্দ করি না। তো আজকে কড়াইতে 4 জনের মাপে চিকেন বিরিয়ানি বানাবো আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। মাটন বিরিয়ানিটা অন্য একদিন শেয়ার করব। তো তোমরা দেখতেই পেলে আমি এই কড়াইটাতে 1 কাপের মতো সাদা তেলে 1 কাপের মতো পেঁয়াজ ভেজে তুলে নিয়েছি। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর তেলটাও আমি 1/2 কাপের বেশি তুলে নিয়েছি। তো এখানে আমি 600 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনের মধ্যে 1 টেবিল চামচ আদা রসুন বাটা, একটু পেঁয়াজ ভাজা, 1/2 কাপ টক দই, স্বাদ মতো লবণ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ বিরিয়ানি মশলা, একটু গোলাপ পানি আর একটু কেওড়া পানি। আর পেঁয়াজ ভেজে নেওয়ার পর যে তেলটা তুলে রেখেছিলাম সেই তেলটা থেকে 2 থেকে 3 চামচের মতো দিয়ে দেব। এরপর হাতে বেশ কিছুক্ষণ সময় নিয়ে চিকেনটাকে বেশ কিছুক্ষণ ধরে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর ঢাকনা দিয়ে চিকেনটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এদিকে পেঁয়াজ ভাজা তেল তোলার পর অবশিষ্ট যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আগে থেকে আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম। আলুতে একটু লবণ আর একটু ফুড কালারও মিশিয়ে রেখেছিলাম। আলুগুলো এই তেলের মধ্যে লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এরপর আলুগুলোকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নেওয়ার জন্য আলুগুলোকে প্রেসার কুকারে দিয়ে দেব। আলুগুলোর মধ্যে দিয়ে দেব একটু টক দই, একটু বিরিয়ানি মশলা আর একটু কেওড়া পানি আর একটু দিয়ে দেবো মশলা ধোয়া পানি। তো আলুর সাথে সবকিছু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে কুকারে 2 থেকে 3টি সিটি দিয়ে নেব। আর বিরিয়ানির আলুতে এইভাবে দই মশলা কেওড়া পানি দিয়ে সেদ্ধ করলে বিরিয়ানির আলুটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোকে এবার তুলে নেব। এরপর যেই কড়াইতে পেঁয়াজ আলু ভেজেছিলাম ওই কড়াইতে আরও একটু তেল দিয়ে 1 ঘন্টা ধরে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে এর মধ্যে দিয়ে দেব। তো চিকেনটাকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। তো এই কড়াইয়ের মধ্যেই আমি পেঁয়াজটা ভাজলাম, আলুটাও ভেজে নিয়েছি এই কড়াইয়ের মধ্যে। এখন আবার চিকেনটাও কষাচ্ছি এই কড়াইয়ের মধ্যে। আবার এই কড়াইয়ের মধ্যেই কিন্তু আমি বিরিয়ানিটা সাজাবো। তো চিকেনটা আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে। এরপর 1/2 কাপের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে চিকেনটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। আর যে পানিটা দিলাম ওটা মশলা ধোয়া পানি ছিল। তো মাঝে একবার ঢাকনা খুলে চিকেনটাকে নেড়ে দেব। তো চিকেনটা হতে থাক, এদিকে বিরিয়ানির ভাতটা বানিয়ে নিই। তো হাঁড়িতে আমি পানি বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো 24 থেকে 25টার মতো শামরিচ, 1/2 চামচের মতো সাজিরে, 10-12টার মতো লবঙ্গ, একটু জয়িত্রী ফুল, 7টি এলাচ, 5-6 টুকরো দারুচিনি আর একটা স্টার অ্যানিস বা স্টার মশলা। দিয়ে দেবো 4 থেকে 5টি তেজপাতা আর একটা গোটা পাতিলেবুর রস। তো নাড়াচাড়া করে সব কিছু একবার ভালো করে মিশিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো পানিটা ফুটে উঠেছে। তো আমি আগে থেকেই 1200 গ্রাম বাসমতি চাল ভালো করে ধুয়ে চালটাকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তো পানিটা ফুটে উঠেছে, এবার চালটা পানির মধ্যে দিয়ে দেব। 2 টেবিল চামচের মতো লবণ। তো অনেকেই হয়তো অবাক হচ্ছ যে 4 জনের চিকেন বিরিয়ানির জন্য 1200 গ্রাম চাল কেন। আসলে আমি প্রথমেই বলেছিলাম না 2 রকমের বিরিয়ানি বানাবো, মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি। 800 গ্রাম চালের মাটন বিরিয়ানি বানাবো আর 400 গ্রাম চালের চিকেন বিরিয়ানি বানাবো। যেহেতু 2 রকমের বিরিয়ানি বানাবো তাই 1200 গ্রাম চালকে একসঙ্গেই ফুটিয়ে নিয়েছি। তো চালটা 90% সেদ্ধ হয়ে গেছে। তো ভাতটার এবার ফ্যান ঝরিয়ে নেব। তো তোমরা নিশ্চয়ই এই ভাতের একটু ফ্যান একটা কাপে করে তুলে রাখতে দেখেছো। আসলে ওই ফ্যানের মধ্যে একটু পাউডার দুধ গুলে নিয়ে বিরিয়ানির মধ্যে দেব। পাউডার দুধ দিলে বিরিয়ানি এমনিতেই ভালো হয়, তার সাথে এই ফ্যানটা দেওয়ার জন্য বিরিয়ানির ফ্লেভারটাও কিন্তু বেশ হবে। তো ভাতটা তো হয়ে গেছে, এদিকে চিকেনটাও হয়ে গেছে। চিকেনটাকে আমি একদম শুকনো করে নিয়েছি। এরপর যে আলুগুলো ভেজে সেদ্ধ করে রেখেছিলাম এর মধ্যে সে আলুগুলো দিয়ে দেব। এরপর 1200 গ্রাম চালের ভাতের মধ্যে থেকে 400 গ্রাম বাসমতি চালের ভাত ঠিক যতটা হয় ততটা পরিমাণে নিয়ে চিকেনের মধ্যে দিয়ে দেব। যেহেতু 4 জনের জন্য চিকেন বিরিয়ানিটা বানাবো তাই 400 গ্রাম চালের ভাত নিয়েছি। এবার বিরিয়ানিটা সাজিয়ে নেব। ওপরে 1/2 চামচের মতো দিয়ে দেবো বিরিয়ানির মশলা। আর এই যে ভাতের যে ফ্যানটা তুলে রেখেছিলাম তার মধ্যে এই যে দুধটা গুলে নিয়েছি, কিছুটা দুধ এর মধ্যে দিয়ে দেব। ওপরে কিছু পেঁয়াজ ভাজা ছড়িয়ে দেব।
দিয়ে দেবো একটু চিনি, আর পেঁয়াজ ভাজার যে তেলটা তুলে রেখেছিলাম সেই তেলটা থেকে 3-4 চামচের মতো দিয়ে দেবো। দিয়ে দেবো একটু কেওড়া পানি, একটু গোলাপ পানি, আর 2-3 ফোঁটার মতো মিঠা আতর। দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো গাওয়া ঘি, আর একটু ফুড কালার দিয়ে দেবো। এরপর ঢাকনা দিয়ে প্রথমে 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে, তারপর লো ফ্লেমে 10 থেকে 15 মিনিট এটাকে দমে রেখে দেবো। কড়ার তলায় কোনো লোহার পাত্র দেওয়ার দরকার নেই, কড়ার ওপরেও কোনো আটা ময়দা দিয়ে বা কাপড় দিয়ে সিল করার প্রয়োজন নেই। এটা এমনিতেই খুব ভালোভাবেই দম দেওয়া হয়ে যাবে। আর এখানে দেখো ঝরঝরে মাটন বিরিয়ানি আমাদের হয়ে গেছে, সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। আর এই মাটন বিরিয়ানির রেসিপি অন্য কোনো একদিন তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো আমাদের চিকেন বিরিয়ানিও ডান। দেখতেই পাচ্ছ বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে। তো দেখলে তো কড়াইয়ের মধ্যে কত সুন্দর ঝরঝরে বিরিয়ানি বানিয়ে ফেললাম। এক্সট্রা পাত্র বলতে শুধু প্রেসার কুকারে আলুটা সেদ্ধ করেছি, আর চালটার পরিমাণ বেশি ছিল বলে ভাতটা আলাদা একটা পাত্রে করেছি। শুধু 400 গ্রাম চালটা যদি আমি করতাম তাহলে প্রথমেই কড়াইয়ের মধ্যে ভাতটা করে নিয়ে তারপর ভাজাভুজির কাজগুলো শুরু করতাম, আর না হলে সবকিছুই কিন্তু আমি কড়াইয়ের মধ্যেই করেছি। তো চলো এবার এটাকে একটা পাত্রে পরিবেশন করা যাক। তো আমি অল্প করে একটু চিকেন বিরিয়ানি নিয়েছি, আর তার সাথে চিকেন চাপও বানিয়েছিলাম। চিকেন চাপের একটা পিস নিয়েছি। চিকেন চাপটা একদম রেস্টুরেন্টের মতো হয়েছিল। কাল পরশুর মধ্যেই কিন্তু তোমরা এই চিকেন চাপের রেসিপিটি পেয়ে যাবে। তো রান্না তো করলাম, তোমাদের সাথে একটু খেয়ে দেখাবো না, সেটা আবার হয় নাকি? তো দেখো চাপের চিকেনটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে, আর বিরিয়ানির চিকেনটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে। কি বলবো, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি আর চিকেন চাপের গন্ধে আমাদের পুরো বাড়িটাই যেন একটা রেস্টুরেন্টের মতো লাগছে। রেস্টুরেন্টে যেমন চিকেন বিরিয়ানি আর চিকেন চাপের সুন্দর একটা গন্ধ পাওয়া যায়, আমাদের পুরো বাড়িটা সেই গন্ধে মমো করছে। আলুটা সেই টক দই আর মশলা দিয়ে সেদ্ধ করেছিলাম না, আর তার জন্য আলুটা খেতে এত মজা হয়েছে কি বলবো। যত যাই হোক, বিরিয়ানির আলু খেতে আমাকে কিন্তু বেশ লাগে। তোমরা বাড়িতে একবার হলেও এরকম চিকেন বিরিয়ানি বানাও, দেখবে যেই খাবে সেই আবার তোমার হাতে দ্বিতীয়বার বিরিয়ানি খাওয়ার জন্য আবদার করবে। তো আজকে যে মাটন বিরিয়ানিটা বানালাম তার ফুল রেসিপি আর একদম রেস্টুরেন্টের মতো চিকেন চাপের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলে কিন্তু তোমাদের নজর রাখতে হবে। পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে রেসিপিগুলো আপলোড করার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশনে তোমরা সেটা পেয়ে যাবে। এছাড়া এর আগে অনেক চিকেন বিরিয়ানি আমি আমার চ্যানেলে আপলোড করেছি, পারলে আমার প্লেলিস্ট চিকেন বিরিয়ানিতে গিয়ে সেখান থেকে দেখে নিতে পারো। তো আজ এই পর্যন্ত, দেখাবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে।